এটা হচ্ছে আইকন। আমরা অনেকেই মাইক্রোসফট ওয়ার্ডে যখন আমরা ডকুমেন্ট টাইপ করি, আমাদের কাজের আম ক্ষেত্রে অনেক সময় আমাদের আইকনের ব্যবহার করতে হয়। তো আমরা বেসিক্যালি যারা পুরোনো ধাঁচের লোক তারা হয়তো কি করি যে আমাদের লোকাল ফাইলে যদি কোনো আইকন ফাইল ডাউনলোড করা থাকে সেগুলো আমরা ইনসার্টে গিয়ে পিক্সেলের মাধ্যমে আমরা ইনসার্ট করে আইকনটাকে ব্যবহার করতে পারি। কিন্তু আজকে আমি আপনাদেরকে একটা নতুন ট্রিক শেখাবো। সেটা জানার জন্য আমি প্রথমেই এটাকে একটু দেখেন ডিজাইন। কনটেন্টগুলোকে ছেড়ে দিন। আপনি জাস্ট শুধু ডিজাইনটা দেখেন। আমি এখানে একটা ডামি টেক্সট রেখেছি। এখানে একটা নাম্বার রেখেছি ফোন এবং একটা ইমেইল লিখেছি এবং কিছু ডামি টেক্সট লিখেছি। এখানে একটা হেডিং লিখেছি। এইটাকে দেখতে কেমন দেখাচ্ছে এখন? যদিও ভালো দেখাচ্ছে, কিন্তু আমরা চাইলে এর চেয়েও আরো ভালো কিছু করতে পারি। কিভাবে করতে পারি? আমরা চাইলে এই ফোনটাকে আমরা এই ফোন না লিখে এখানে একটা ফোনের আইকন দিতে পারি। এখানে ইমেইল না রেখে আমরা একটা ইমেইলের আইকন দিতে পারি। বা এখানে যে হেডিংটা রয়েছে আমরা তার পাশে একটা সুপারহিট বা একটা পিন আইকন সেট করতে পারি। আচ্ছা, তাহলে আমরা একটু শুরু করি, দেখি কেমন দেখা যায়। এটা একটা আমাদের প্রথম আ ডিজাইন। আমরা এটাকে আবার কপি করব। যেহেতু এটাকে আমি কপি করলাম। কপি করার পর আমি এটাকে পেস্ট করে দিলাম। এখন আমি আমার এই ফোনটাকে চেঞ্জ করে দেব। যেটা হচ্ছে E717 যেমন টেক্সট। এখানেও আমি ইমেইলটাকে চেঞ্জ করে দেব E715 অলরেডি। আচ্ছা, ওকে, আমি এখানে আমার ফন্টটা সিলেক্ট করতে হবে। দেখুন, আমি কিন্তু আইকনটা এখানে নিয়ে এসেছি খুব সহজে। এখানে চাইলে আমি আরেকটা আইকন অ্যাড করতে পারি। E728 এখানে কিছু আমার ফন্টটা সেট করে দিতে হবে এবং এখানে একটা স্পেস নিতে পারি। দেখুন, এখন এই লেখাটাকে একটু কালার করি। এখন এটা দেখতে কেমন দেখাচ্ছে? এটা দেখতে কেমন দেখাচ্ছে? আর এটা দেখতে কেমন দেখাচ্ছে? যদিও দুটাই সুন্দর, ভালো, কিন্তু আমি বলতে চাচ্ছিলাম আম দেখুন, ২ টা টিক্স পাশাপাশি আমি এনেছি। obviously ১ম টা যে আমার নিচেরটাই এই অংশটুকুই দেখতে একটু নান্দনিক মনে হচ্ছে, একটু স্মার্ট মনে হচ্ছে। কিন্তু এটাও লেখা যায়, কিন্তু এটা একটু ওল্ড ভার্সনের মনে হচ্ছে। তো আমরা চাইলে কিন্তু এটা এভাবে ব্যবহার করতে পারি। এই আইকনটা ব্যবহার করার অনেকগুলো উপায় আছে। আমি প্রথমেই বলেছিলাম, একটা উপায় হচ্ছে আমাদের লোকাল ফাইলে আইকনগুলোকে ডাউনলোড করা থাকে, সেখান থেকে পিকচার মাধ্যমে আমরা সেগুলোকে ইনসার্ট করি। ইনসার্ট করার পর সেগুলোকে আবার রিসাইজ করা, কালার দেওয়া খুব লেন্দি প্রসেস এবং ওটা হ্যাসেল হয়ে যায়। আর আমি যে পদ্ধতিটা দেখালাম এটা হচ্ছে খুবই কমফোর্টেবল, ফ্লেক্সিবল একটা ফ্রেন্ডলি ওয়ে। আপনি চাইলে কিন্তু ফন্টের সাইজগুলো আইকন সহজেই একই সঙ্গেই আপনি চেঞ্জ করতে পারবেন বা আপনার পছন্দের মতো কালার সেট করতে পারবেন খুব ইজিলি। কিন্তু তখন কিন্তু সেটা আপনি পারবেন না। তখন আপনাকে ইমেজটাকে আলাদা, পিএনজি ফরম্যাটের ইমেজটাকে আলাদাভাবে সেট করতে হবে। আপনার ফন্টটাকে আলাদাভাবে সেট করতে হবে। কিন্তু এখানে কিন্তু সেই হ্যাসেলটা এখন পাচ্ছেন না। এখানে কিন্তু খুব সহজেই আপনি একটা ফ্রেন্ডলি ফ্লেক্সিবল টাইপ আপনি ইউজ করতে পারতেছেন। তো এটা খুবই সহজ। এটার জন্য যেটা করতে হবে, আপনার মেশিনে এই Sego MDL2 অ্যাসেট ফন্টটা ডাউনলোড করতে হবে বা ইনস্টল করা রাখতে হবে। আর আপনি মাইক্রোসফটের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে লার্নিং এর, সেখানে গিয়ে এই Sego MDL2 আইকনের ভিতরে গেলে আপনি অজস্র আইকন পাবেন। আপনার দৈনন্দিন কাজের ক্ষেত্রে যে আইকনগুলোর প্রয়োজন হবে আপনার কাজের প্রেক্ষিতে, আপনি এখান থেকে চাইলে সেগুলো খুঁজে ব্যবহার করতে পারেন। বা কয়েকদিন কাজ করলে আপনার যেগুলো সর্বাধিক ব্যবহৃত আইকনগুলো সেগুলো কিন্তু আপনি খুব সহজেই কোডগুলোকে মনে রাখবেন, ইউনিক কোডগুলো খুব সহজেই। তো আপনারা এখান থেকে চাইলে আপনি এখান থেকে দেখে নিতে পারেন আপনার পছন্দের আইকনগুলো। এখানে হিউজ পরিমাণের একটা আইকন স্পেস আছে এবং এখানে আরও ক্যাটেগরি আছে। এই ক্যাটেগরির মধ্যে থেকে আপনি আপনার পছন্দের আইকনগুলোকে সিলেক্ট করে রেখে দেবেন। আমি লিঙ্কটাকে দিয়ে দেবো। আর ফন্ট ডাউনলোড করার জন্য আমি ফন্টের লিঙ্কটা আমি দিয়ে দেব। আপনারা চাইলে ডাউনলোড করে নিয়ে আসতে পারেন এবং আপনারা আপনাদের কাজের ক্ষেত্রে এটা ব্যবহার করতে পারেন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটি লাইক অথবা একটি কমেন্ট করবেন, যাতে আমি ইন্সপায়ার হই এবং আপনাদেরকে পরবর্তীতে এরকম আরও কিছু জিনিস উপহার দিতে পারি।